তো হ্যালো গেমার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি খেলতে যাচ্ছি ARK সার্ভাইভাল ইভলভ মোবাইল রিভ্যাম্প ওয়ালা ভার্সন। তো আজকে দেখা যাক আজকে কী করা যায়। এই সিরিজে আমি স্কর্চ আর্থ খেলতে যাচ্ছি, ম্যাপটি খেলতে যাচ্ছি। তো এই ম্যাপে অনেক মেন যে ভয়ঙ্কর জিনিসটা তা হলো আপনার এই বায়োম, মানে এই বায়োমে এত গরম আপনি এখানে সারভাইভ করা অনেক মুশকিল হয়ে যায়। তো আজকে শুরু করলাম এই সার্ভাইভার সিরিজটি। তো কেমন লাগে বলবেন। তো আপনারা যেভাবে জানেন যে আর্ক সার্ভাইভার আলটিমেট এডিশন মানে মোবাইল রিভ্যাম্প আসতে চলেছে আমাদের ডিসেম্বরের 25 তারিখে। তো যখন আসবে তখন আমরা এই চ্যানেল লাইভে করব, আপনারা কিন্তু সবাই দেখবেন। তো আমাদের কিছু লেভেল আপ চলে এসেছে, লেভেল আপগুলো করে নিই, হেলথ বেল্ট বাড়ানি। তো এখানে কিছু ইনগ্রাম পয়েন্ট খুলে নিই। প্রথমে আমরা জামা কাপড় খুলে নিই, কারণ এখানে এত পরিমাণ রোদ যে এখানে সার্ভাইভ করা অনেক মুশকিল হয়ে যায়। বাড়ি ঘরও বানাতে হবে, তারপর এখানে শোয়ার জিনিসপত্র বানাতে হবে, মোটর অ্যান্ড পিস্টল, নার্কোটিক, তারপর বেড, হাইরে বেড। যাই হোক, আমার এখন ইনগ্রাম পয়েন্ট শেষ হয়ে গেছে। স্পাই গ্লাস এখন না, পরে খুলবো। যাই হোক, তো আজকে মেন যে বিষয়টা আজকে আমি করব এই গেম প্লেতে, আমি আজকে একটি জেরবোয়া টিম করার চেষ্টা করব। কারণ এই আর্ক মোবাইলে যখন রিভ্যাম্প আসবে 25 তারিখে, স্কর্চ আর্থ আসবে, আপনারা সবাই জানেন স্কর্চ আর্থ এবং অ্যাব্রিশিয়ান ম্যাপ আসবে। তো এই স্কর্চ আর্থে প্রথম যে ডাইনোসরটা থাকবে সেটি হলো জেরবোয়া। তো আজকে আমরা জেরবোয়া টেম করে দেখব কেমন লাগে জেরবোয়া। তো দেখা যাক, জেরবোয়া টেম করব। তবে এখন প্রথমে আগে আমি কিছু জামা কাপড় ক্রাফট করে নিই। জামা কাপড় ক্রাফট করবো কারণ এখানে এত পরিমাণ গরম, এখানে আমার হেলথ অনেক তাড়াতাড়ি কমে যাবে। তো আমি আর একটা জিনিস বলে দিই আগে থেকেই, আমি এই ওয়ালটাকে 5x করে রেখেছি। কারণ এখানে মনে করেন অনেক হাই লেভেলের ডাইনোসর আছে, যেই সব তাদের সাইডের অনেক হাই লেভেলে থাকে। এখন অত করা অনেক ঝামেলা বা অনেক মুশকিল হয়ে যাবে এখন এটুকু টাইমের মধ্যে। এই জন্য আমি 5x করে রেখেছি। আপনার রিসোর্স বা আপনার এক্সপি সব হাই লেভেল পাবো। তাও যাই হোক, খেলতে থাকি। এখানে আমাদের ক্লোথ মানে ফাইবারের ক্লোথ বানানো কমপ্লিট। তো সামনে আগাই। আরেকটা কথা, আপনারা যদি কোনদিন আর স্কর্চ আর্থ ম্যাপটি খেলেন, সবচেয়ে মানে একেবারেই পাবেন না হলো পানি। তো আমি কিছু লোকেশনের নাম বলে দিই, সেখানে যাবেন, শিওরলি পেয়ে যাবেন। তো আপনারা যেমন জানেন আরকে 3 অবলিক আছে যেখানে বস ফাইট করতে হয়, সেই বস ফাইটের জায়গা যাবেন, তার নিচে দেখবেন অনেক পানি। কিন্তু হ্যাঁ, ওর সাথে অনেক ডাইনোসরও থাকবে, ওখানে অনেক মানে খতরনাক ডাইনোসর থাকবে। তো ওখান থেকে একটু সাবধানে থাকবেন। যাই হোক, সামনে আগায় একটু দেখি, সবাই আমরা কালেক্ট করতে থাকি। তো যখন আর্ক আলটিমেট এডিশন আসবে তখন কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে গেম প্লে ছাড়বো, আপনারা দেখতে থাকবেন কিন্তু। তো আমরা সামনে আগাই, এখন দেখা যাক কী করা যায়। তো কিছু আমরা এখানে স্ট্যামিনা ফুল করে নিই প্রথমে, তারপরে কিছু খুলে নিই, দেখা যাক কী খোলা যায় এখানে। হ্যাঁ, বোলা খুলি। আচ্ছা, আমি একটা জিনিস ভাবছি, আজকে জেরবোয়ার সাথে র্যাপটার টেম করে নিই। কারণ র্যাপটার মনে করেন আমার অনেক প্রোটেকশনও দেবে, বডি গার্ড হিসেবে প্রোটেকশনও দেবে এবং ট্রাভেলিংয়ের জন্য ভালো। তো এটি জেরবোয়া খোঁজা যাক। জেরবোয়ার সাথে সাথে একটি আমরা র্যাপটার টেম করার চেষ্টা করব যদি পারি। তো দেখা যাক, সামনে আগাতে থাকি। তো আমরা এখন ভাবছি রেড অবলিক বা যে কোনো একটা অবলিকের দিকে বাগাবো। তো আমি ভাবছি প্রথমে আমরা এই আরকে মানে এই সিরিজে 3টা বেস বানাবো। মানে 3টা বেস বলতে আমি 3টা এপিসোডে একটা বেস এক জায়গায় রাখবো, 4 নম্বর এপিসোডে আমি বেসটাকে অন্য জায়গায় শিফট করে নেব। তো তাই দেখা যাক কী করা যায়, সামনে আগাতে থাকি। ও আরেকটা জিনিস, এই সিরিজে কিন্তু আমরা রক এলিমেন্টাল গোলেমকে টেম করব। কারণ সেটা আমার অনেক দিনের শখ যে আমি এটা রক এলিমেন্টাল গোলেমে টেম করবো এই আর্ক সার্ভাইভালে। এখন অনেক মানে এই ম্যাপে অনেক মানে সবচেয়ে বেশি কঠিন ম্যাপ আমার কাছে মনে হয় এই স্কর্চ আর্থ। কারণ আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো আগুন জ্বলছে আমার নিচে, ওখানে দেখা যাচ্ছে। তো দেখা যাক, একটি জেরবোয়া আর একটি ওই সামনে দেখতে পাচ্ছেন যেমন টার্কি, সবচেয়ে খতরনাক ডাইনোসর আর্কের মধ্যে।
হেলথ অনেক থাকে, মনে করেন এর হেলথ অনেক থাকে। এবং এর এই সামনে একটি জের বুয়া দেখতে পেয়েছি, জের বুয়াকে দুটা জের বুয়া আছে, দুটাকেই অজ্ঞান করে দিয়ে আগে। ওটাকেও এটা দুটাই একবারে একসাথে আমার থাকবে। যাই হোক, কয় লেভেল এটা? 1 লেভেলের। যাই হোক, এদের বেরি দিয়ে দিক আছে, এদের মেজো বেরি দিয়ে দিই আর আজুল বেরি দিয়ে দিই। এটা 1 লেভেলের তো বেশিক্ষণ লাগবে না, এই তো টেম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম টাস্ক কমপ্লিট, জের বুয়া কমপ্লিট। এখন একে কাঁধে নিই, কাঁধে নিয়ে দেখি কেমন লাগে। তো আগে আমি ওটাকেও খাবার দিয়ে দিই, কারণ নাহলে মানে অজ্ঞান থেকে উঠে যাবে। একে আগে খাবারটা দিয়ে দিই, তারপরে আপনাদের সবাইকে দেখাচ্ছি কেমন আমার জের বুয়াটি কেমন দেখতে। যাই হোক, একেও দিয়ে দিই। তো এও টাইম হয়ে গেছে। তো এখন দেখাই আপনাদের কেমন লাগছে আমার জের বুয়াটি। তো আমি একে ফ্রন্ট ক্যামেরা অন করে নিই। না, কোনটা অন করলাম? ফ্রন্ট ক্যামেরা অন করে নিই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমার জের বুয়াটা কত সুন্দর, কত সুন্দর। দেখেন কীভাবে ঝুলছে আমার পিঠে। যাই হোক, এখানে কিন্তু আরেকটা কথা, এই ওয়ার্ল্ডে আমার অনেক সুন্দর সুন্দর রং বেরঙের জের বুয়াও পাওয়া যায়, সেগুলো টেম করব আমি। আস্তে আস্তে সব টেম করে ফেলবো আর্ক আলটিমেট এডিশন আসার আগেই। দেখা যাক। তো আপনারা যদি এই গেমটি খেলতে চান তাহলে আমার কাছে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিও বানাবো যেভাবে আপনি মানে আর্ক আলটিমেট এডিশন আসার আগেই আপনারা কীভাবে খেলতে পারবেন। কিন্তু একটা বিষয়, এই গেমটি খেলার জন্য অনেক ভালো ফোন লাগে। যাই হোক, আমি একটু অফলাইন খেলছিলাম, গ্রাইন্ডিং করছিলাম, করতে করতে একটা র্যাপটারের সামনে এই র্যাপটারটাকে ধরে নিই। হ্যাঁ, আমি মনে করেন অফলাইনে বোলা বানায় একটা র্যাপটার টেম করতে চাচ্ছিলাম। ওই র্যাপটারটা আমাকে এই হাল করে দিয়েছে, সব সিরিয়ে আমার 2খান জের বুয়া মেরে ফেলেছে। তো এটাকে ধরে ফেলেছি, আগে এটাকে অজ্ঞান করে নিই। এটা মনে করেন এটা জানি না কত লেভেলের, এটা আমাদের প্রোটেকশনও কাম করবে এবং মনে করেন মারামারিতে অনেক সাহায্য করবে, কারণ র্যাপটার একটা অনেক মানে অনেক খতরনাক ডাইনোসর। তো দেখা যাক এটা কত লেভেলের। এটা আপনার 90 লেভেল, অনেক লেভেল। যাই হোক, এটা আমাদের অনেক প্রোটেকশন করতে পারবে। একে কিছু মিট দিয়ে দেওয়া প্রথমে। হ্যাঁ, মিট খাচ্ছে। তো আমি তখন আমার আর্মারগুলো রিপেয়ার করে নিই, কারণ এই ওয়ার্ল্ডে মেন জিনিস আর্মার। কারণ আর্মার না থাকলে এত পরিমাণ গরম লাগে, হেভি গরম লাগে। তো এটিএম হচ্ছে 22% টেম হলো। গেম এখানে সেভ করে নিই, কারণ আমার ফোনে একটু গরম হয়ে যাচ্ছে। গেম সেভ করার পরে এখানে আমি স্যাডেল দেখি, র্যাপটারের স্যাডেল খুলেছে নাকি। হ্যাঁ, র্যাপটারের স্যাডেল, হ্যাঁ, র্যাপটারের স্যাডেল খুলে গেছে 18 লেভেলে। এটার জন্য কিছু মেটেরিয়ালস লাগবে, সব কিছু দেখা লাগবে আমার কাছে আছে নাকি। আমার কাছে সব কিছু নাই, হাইট কম পড়েছে মনে হয়। যাই হোক, কিছু হাইট কালেক্ট করে নিই। তো এটিএম হওয়ার পরে কিছু হাইট কালেক্ট করে নেব। তো এটিএম হোক, আর একবার খেলে হয়তো এটিএম হয়ে যাবে। এটিএম হয়ে নিক, আমরাও কিছু খেয়ে নিই। আমার হেলথ দেখতে পাচ্ছেন কত কম, আর্মারটাও পরে নেই। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন এই র্যাপটারটা টেম হয়ে নিক, আমরা একটা ছোটো কারো প্রাণীকে মেরে কিছু হাইট কালেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এই আমাদের র্যাপটার বাপটার কিং। আমি এই বেশিরভাগ র্যাপটারের নামে রাখি বাপটার। যাই হোক, কাউকে খুঁজে হাইট কালেক্ট করে আগে, যাতে আমি র্যাপটারের উপরে একটা স্যাডেল বানাতে পারি। এই তো জের বুয়া দেখে ফেলেছি। তোকে এখন টেম করবো না ভাই, তোকে এখন আমি মেরে তোর থেকে হাইট কালেক্ট করবো। হাইট দে। এখন হয়তো ক্রাফট করতে পারবো, দেখা যাক আগে ক্রাফট করা যায় নাকি। হ্যাঁ, এখন ক্রাফট হবে, আগে ক্রাফটটা করে নিই, তারপরে র্যাপটারের পর উঠে তারপর দেখা যাচ্ছে। র্যাপটারের স্যাডেল বানাতে দিয়েছি। র্যাপটার আমি ভাবছি এর পরের এপিসোডে আরও 2-1টা র্যাপটার বা একটা আকাশে উড়ার কোনো একটা ডাইনোসর টেম করব। যাই হোক, আমাদের স্যাডেলটা তৈরি হয়ে গেছে, এখন র্যাপটারের উপরে উঠি। তো দেখতে পাচ্ছেন আমরা র্যাপটার টেম করে ফেলেছি। তো এর পরের এপিসোডে আমরা র্যাপটার দিয়ে আরও অনেক রিসোর্স কালেক্ট করব, বা আমরা এই রিসোর্স কালেক্ট করব একটা আকাশে উড়ার একটা ডাইনোসরও টেম করব। ভাবছি লাইমেন্টেলিয়া টেম করব। এই লাইমেন্টেলিয়া দেখতে
তো আজকে গেম প্লেটা আমরা এখানেই রাখছি। বাই বাই। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।